হালিশর টিভি আমি মোহাম্মদ আবুল হাসনাত আল কাদরি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস। আমি হালিশর টিভিকে ধন্যবাদ জানাই এবং ইসলামী প্রচার প্রসারে তারা যেন সবসময় অবদান রাখতে পারে সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভি চ্যানেলকে ধন্যবাদ, তারা আজকের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কভার করছেন। আল্লাহ পাক আপনাদেরকে আরো বরকত দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি তুষার। আমি আসছি মালেমাতা দৌলতী থেকে। আজকে আমাদের নবী জুলুস চলতেছে, আমার অনেক ভালো লাগতেছে। অনেক সাথে দেখা হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আমার নাম মুন্না হাবিবা সাফা কবি, লোকাল আবাসিক থেকে। আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৫৫তম ঐতিহাসিক জশ্নে জুলুস। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। এই আয়াতে করিমা সূরা আলে ইমরান শরীফের 103 নং আয়াতের অংশ বিশেষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার প্রিয় মাহবুব তথা শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা, ওনার জিকির, ওনার স্মরণ, ওনার তস্করা করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মধ্যে অন্যতম হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। অনেক ভাইয়েরা এটার আসল তথ্য না জেনে এটাকে বিদআত বলতে চাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কাইফিয়তটা ভিন্ন, কিন্তু মূলত জশ্নে জুলুস আগে থেকে ছিল, যুগে যুগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়ে আসছে। রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই মাস ব্যাপী নয়, পুরা বছর ব্যাপী জীবনের প্রত্যেকটি পরতে পরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুক। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এই জুলুসে অংশ নিতে বুর থেকে নগরীতে আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক সুন্নি জনতা। ইনশাআল্লাহ প্রতিবারের ন্যায় এবারও পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিনের শুভাগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় এবং পীরে বাঙ্গাল হযরত সাবির শাহ মাদ্দাজিল আলীর নেতৃত্বে চট্টগ্রামের বিশাল জুলুস ইনশাআল্লাহ আরম্ভ হয়েছে। আমরাও শরীক হয়েছি প্রতিবারের ন্যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রহমতুল্লিল আলামিন হিসাবে বাংলাদেশ বিশ্বে প্রেরণ করেছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপনার্থে মূলত আমরা এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর আয়োজন করে থাকি। তো আপনি বিশেষ করে হালিশহর টিভি চ্যানেলও আমাদের এই জুলুসে শরীক হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে চট্টগ্রাম জুলুসের নগরীতে পরিণত হয়েছে। যারা যেখান থেকে এসেছেন সকলকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এই জশ্নে জুলুস আজীবন বলবৎ থাকবে। সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমরা এই জশ্নে জুলুসের মহব্বত নিয়ে, আশিকে রাসূলের মহব্বত নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য আমরা ভালো কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। 26শে আগস্ট বুধবার সকাল 8টায় নগরীর ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুসের কার্যক্রম শুরু হয়। 55তম জশ্নে জুলুসের নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের দরবারে শ্রীকুটের সাজ্জাদিন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। আসলে আজকের দিন হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত এবং বিশ্বকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য যেই পার্সোনালিটি সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সবাই উপস্থিত হয়েছি। আসলে এটা হচ্ছে যে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকতেন তাহলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, এবং ওনার আগমনের মধ্যে দিয়েই আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলো আমরা পেয়েছি। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তার নিয়ামতের শুকরগুজার করতে হবে, ফালিয়াফরাহু, খুশি আনন্দ উদযাপন করতে হবে, সেলিব্রেট করতে হবে। তো এটা হচ্ছে আশিকের রাসূল, তামাম আশিকের রাসূলদের একটা প্রোগ্রাম যেখানে আমরা আনন্দগুলো উদযাপন করি, আনন্দগুলো আমরা মানুষের মধ্যে বিলাই। এই যে মানুষকে খাবার দিচ্ছি, মানুষকে খাওয়াচ্ছি, নাতে রসুল পড়তেছি, জিকিরে রসুল করতেছি, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আল্লাহর যে নিয়ামত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতেছি, কারণ এটা আল্লাহ পাকের কোরআনের মধ্যে আয়াত। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অন্যতম বড় রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহ পাকের দয়ায় আমরা সবাই উপস্থিত হয়েছি। এই মেসেজ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুক্তির, যে শান্তির, যে সাম্যতার যে নীতি নিয়ে এসেছেন, এই নীতি এই রাসূল পাকের প্রেম নিয়ে, এশ নিয়ে আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দেখা গেছে চট্টগ্রামের আশেপাশে বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জুলুসে যোগ দিতে নগরীতে প্রবেশ করেছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার অনেকে পায়ে হেঁটে মুরাদপুর ও ষোলশহর দিকে যাচ্ছেন। দূর থেকে বিভিন্ন সড়কে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।